আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আসসালামু আলাইকুম। কেয়া কিচেন 786 চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা সবজি রেসিপি শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে এই সবজির রেসিপিটা। তো প্রথমে দেখো আলুগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপর আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে এই আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নেব। আজকে রেসিপিটা আলু পটল কুমড়ো দিয়ে বানিয়ে নেব। এর স্বাদ কিন্তু অনেক মজার হয়, মাছ মাংসর প্রয়োজন পড়ে না, এক পদেই ভাত শেষ হয়ে যাবে। তো তারপর দেখো পটলগুলো আমি ভেজে নেব। এখানে নুন হলুদ দিয়েই পটলগুলো আমি ভেজে নেব। পটলের সাইজটা একটু বড় বড় করে কাটা হয়েছে। পটলগুলো একটু ভেজে নিলেই চুপসে যাবে, তাই একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর এই পটলগুলো একদম কড়া করে ভাজতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। তো এখানে দেখো পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব। পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, যাতে করে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় এবং ওপরটা করকরি মতো হয়, তাহলে এই পটলটা খেতে ভালো লাগবে। তো দেখো লাল লাল করে পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো একটা ছাঁকনি দিয়ে তুলে নেব তেল ঝরিয়ে। ওই পটলগুলো তুলে নেওয়ার পর এখানে দেখো আমি কুমড়োগুলো কেটে রেখেছিলাম, ওই কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো নুন হলুদ দিয়েই ভেজে নেব। এই কুমড়োগুলো হালকা করে ভাজলেও হবে, কারণ যখন মশলার সাথে সবগুলোই কষানো হবে তখন কুমড়োটা গলে যাবে, তাই কুমড়োটা হালকা করে ভেজেই তুলে নেব। এই কুমড়োটা কাঁচা ছিল, তাই দেখো খোসাগুলো একটু আধটু রয়ে গেছে। কুমড়োগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নেব তেল ঝরিয়ে। এখানে দেখো আলু পটল কুমড়ো সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু বড়ি ভেজে নেব। এই বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তারপর গুঁড়ো করে সবজির ওপর দিয়ে দেব। যে কোনো সবজি বানালে এরকম বড়ি যদি গুঁড়ো করে দেওয়া হয় তার টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। তো দেখো বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকেও তুলে নিয়েছি। তো এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে, আলু পটল কুমড়ো। এবার আমি মশলা ভেজে নেব। তো একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দেব, কারণ এগুলো সবগুলোই ভেজে নিয়েছি। সবজি থেকেই তেল বের হবে, তাই এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তো এখানে তেলটা গরম হলে এখানে শুকনো লঙ্কা দেব একটা এবং গোটা জিরে দেব। এগুলো একটু লাল হলে এখানে আদা রসুন পেঁয়াজ সব একসাথেই বেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে করে মশলাটা না পুড়ে যায়। তো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে কিছু মশলা যেমন এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ চিনি। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা অবশ্যই দিবে। সব মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে নুনের পরিমাণটা কম দিতে হবে, কারণ সব সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছি, তাই অল্প পরিমাণ নুনটা দিয়ে দেবে। এখানে কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটা পেস্ট করে আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে টমেটোটা পেস্ট না করে কুচি করেও দিতে পারো। তো এখানে তারপর আমি চিকেন মশলা দিয়েছি সামান্য পরিমাণ। এখানে চিকেন মশলাটা দেওয়াতে সবজির টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। তো সব মশলা এখানে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে। তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তারপর এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, আলু পটল কুমড়োগুলো দিয়ে দেব। এইগুলো সব দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে সবজিগুলো 5 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম, আর সামান্য পরিমাণ জল দিয়েছিলাম যাতে করে না লেগে যায়। তো দেখো সবগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দেব। এখানে সামান্য পরিমাণ গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেব আবারও।
এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে সেদ্ধ হওয়ার কিছু দরকার নেই, ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে, কষতে কষতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এখানে সামান্য পরিমাণ জল দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, এই বড়িগুলো গুঁড়ো করে নিয়েছি। এই বড়িগুলো একটা গ্লাসে দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিয়েছি। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি হয়েছিল। ওপর থেকে তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো। তো এবার আমি সার্ভ করে নেব। এখানে সার্ভ করে নেওয়ার পর যেই বড়ি গুঁড়োগুলো রেখেছিলাম এইগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।